সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, সোনামণিরা, তোমরা পাঠ এই গত পাঠটা খুব ভালোই দেখছো। তবে আমি তোমাদের একদিন পর পর পাঠ দিতেছি, কারণ তোমাদের প্রায় পাঠ শেষ, বেশি আর পাঠ নাই, তাই জন্য একটু একদিন পর দিলে কোনো সমস্যা নাই। আর তোমরা যদি মনে করো যেদিন পাঠ না দিব সেদিন তোমরা পুরানো পাঠগুলি আবার একটু দেখে নিবা, তাহলে তোমাদের আবার ওই অঙ্কগুলি একটু ফ্রেশ হবে এবং তখন তোমরা অঙ্ক দক্ষ হইবে। আর তোমরা অঙ্ক দেখার পরে কিন্তু আবার নিজে চেষ্টা করতে হবে অঙ্কগুলি করতে লিখে। আমি আবারও বলি তোমাদের, তোমরা অঙ্কগুলি আবার করবা, কারণ কমপক্ষে 2বার করবা। আর পর্দা কিন্তু বড় করে দেখবা, ছোট করে দেখলে কিন্তু ভালো বলবা না, এটা আমি আগে বলছি এখন বলছি। আর তোমাদের আর যে সমস্ত অভিভাবক বা নতুন অভিভাবকদেরকে আমি বেশিরভাগ অনুরোধ করছি, আপনাদের সন্তানকে যদি আমার পাঠটা দেখান বা যদি দৃষ্টিগোচর হয়, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমার অনুরোধ, কারণ 1000 সাবস্ক্রাইব না হলে আমার কোনো বেনিফিট আসবে না। তাই আপনাদের সহযোগিতা আমার কাম্য। আশা করি আপনারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আমরা ঠিক আছে, আমরা এখন 3 আমরা পাঠ দিচ্ছি। আমরা 41 পাতায় দিব, আমরা 40 পাতা পর্যন্ত, এবং আমি 41 পাতায় তোমাদের বইয়ের অঙ্কগুলো আমি একবার বুঝাই দিছি। দেখো, তারপর একটু বইয়ের দিকে আমরা একটু তাকাই। হ্যাঁ, বইয়ের আমরা এই খালি ঘর পূরণ করে আমি কিন্তু বুঝাই দিয়েছিলাম তোমাদের যে এইটা কিভাবে করতে হবে। এইটাকে করতে হলে আমরা প্রথমে আমরা এই 2টা সংখ্যা যোগ করে, এই 3টা সংখ্যা যোগ করে যা ফল হবে ওইটাতে বিয়োগ হয়ে যা হবে এটা আমি একটা প্রমাণ আমাদের বুঝাই দিই। যেমন এখানে যদি মনে করো 2 থাকতো, হ্যাঁ 2 থাকতো, মনে করো 1 নম্বর অঙ্কটা করতেছি, 2 থাকতো, হ্যাঁ এখানে একটা ঘর থাকতো, এখানে একটা ঘর থাকতো, ঘর থাকতো, আর এখানে 2 থাকতো, ধরো 2 থাকতো আর কি, আমি বলে নিই আর কি 2 আছে, আবার এখানেও 2 আছে, হ্যাঁ, আর এখানে আছে মনে করো 9 আছে। তো এখন আমার এ কটা যোগ করে তোমার 9 দেবো, তাই না? 2 2 4 আর 2 6, তো এখানে কত দিলে 9 হয়? নিচে 3 দিলে 9 হয়। তাহলে এই 2 4 6 যোগ করলাম, যোগ করে এই 9 থেকে বিয়োগ করলে 6 6 আছে 9 3 হইলে, তাহলে দেখা যায় 3টা যোগ করে যা ফল হয়, হ্যাঁ 2টা এইটা হচ্ছে বিয়োগ করলে, তো সেটা পাই। আমি এটা বলে দিচ্ছি তোমাদের, এই 3টা যোগ করে যা ফল হবে এটা থেকে বিয়োগ করে পাবে। আর এটা হলো যোগ থাকলে আমরা জানি এটা এখানে এ দ্বারা ঘর থাকলে বিয়োগ হয়। এটা তো এই বিয়োগ তো আমরা আশা করি তোমরা যোগ বিয়োগগুলি পারো। আর এই জন্য আমি, আর যদি তোমরা কেউ যোগ বিয়োগ না পারো, তাই আমরা যোগ বিয়োগের ধারণা দেওয়া আছে বইয়ের মধ্যে, হ্যাঁ 3-এরও আছে, 4-এরও আছে। তোমরা ওই বিয়োগের ধারণাগুলি আবার একটু, 4-এর ধারণা একই, বিয়োগ যোগের কোনো ক্লাস নাই, যে কোনো ক্লাসের যোগ বিয়োগ শিখলেই সেটা, বা কোন ভাগ শিখলেই আমরা সব ক্লাসে পারবো। কারণ যে কোনো সংখ্যা দিয়ে বিয়োগ দিয়ে তোমার পারতে হবে, যে কোনো সংখ্যা যোগ দিয়ে তোমার পারতে হবে, একই নিয়ম, একই কাজে তোমরা অবশ্যই যোগ বিয়োগ পারো। না পারলে 5-এর সরি 4-এর অভিযোগ ধারণ দেওয়া আছে, 3-এর অভিযোগের ধারণ দেওয়া আছে, সেটি আবার দিকে নিবা। আর এটা যেহেতু এই দ্বারে ঘর, তাহলে আমরা যোগ থাকলে বিয়োগ করি, আর এটা এ দ্বারে ঘর থাকলেও আমরা, আর বিয়োগের সময় এখানে ঘর থাকলে বিয়োগ করি, আর এখানে ঘর থাকলে যোগ করি, আমি বলে দিচ্ছি। আর এটা যুগের সময় এটা এখানে ঘর থাকলে বিয়োগ, এখানে ঘর থাকলে, যাকে এটা আমি আবার বুঝাইলাম, এটা বোঝানোর কোনো প্রয়োজন ছিল না। এবারে আমরা এই 6 নম্বর অঙ্কটা দেখি। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল, সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকা সবজি কিনলো। তার কাছে কত টাকা রইলো? তাহলে সিয়াম বাজার নিয়ে গেছিল কত? 1800 টাকা। তো এই অঙ্কটা আমরা কী করবো? আমরা কিন্তু অতি সহজে বুঝতে পারবি না, এভাবে দেখলে হয়তো অনেকে বুঝতে নাও পারো, কিন্তু আমরা ছোটো একটা সংখ্যা দিয়ে হিসাব করলে আমরা অতি সহজে বুঝতে পারি অঙ্কটা কী হবে। অনেকে অবশ্যই ছোটো সংখ্যার কথাটা বলে না, অনেকে বলে 3টা যোগ করে বিয়োগ করো, কিন্তু কেন যোগ করলাম সেটা এবং এটার সাথে কেন বিয়োগ হবে সেটা আমার একটু সহজে বুঝতে হবে। আচ্ছা, মনে করি আমি যদি 10 টাকা নিয়ে বাজারে যাইতাম, এখানে আছে 1800, মানে 1800 টাকা নিয়ে বাজারে গেলাম, হ্যাঁ 1800 টাকায় আমরা বলি, 1800 টাকা আমরা প্রচলিত নিয়ম বলি, কিন্তু এটা আমরা সাধু অঙ্কের ভাষায় ঠিক না। তো 1800 টাকা নিয়ে বাজারে গেল সে, এখন এখানে আছে সেটা। আর আমরা যদি বলি 10 টাকা নিয়ে বাজারে গেল, এখানে আছে 720 টাকা চাল কিনলো, তো সেটা না বললে আমরা যদি করি 5 টাকা চাল কিনলো, 5 টাকা চাল কিনলো, আর এখানে আছে 585 টাকার মাছ, আমরা এটা না বললে আমরা যদি বলি 2 টাকার মাছ কিনলো, হ্যাঁ এখানে আছে 425 টাকা সবজি কিনলো, সেটা না বললেও যদি বলি 1 টাকা সবজি কিনলো, তাহলে তার কাছে কয় টাকা থাকতো? সে 10 টাকা নিয়ে বাজারে গেছে, 5 টাকার মাছ কিনছে, 3 টাকার 5 টাকার চাল কিনছে, 3 টাকার মাছ কিনছে, আর 1 টাকার সবজি কিনছে। তাহলে কত টাকা খরচ করলো সে? 5 থেকে 8 রাখে
ন- 5 টাকা চাল কিনছে আর 3 টাকা মাছ, আচ্ছা 5 টাকা চাল কিনছে, 3 টাকা মাছ কিনছে, 1 টাকা সবজি কিনছে, তাহলে 5 3 8 আর 9 টাকা খরচ করলো না? 10 টাকা নিয়ে গেলে তাহলে 9 টাকা খরচ করলে তার কাছে আর 1 টাকা থাকে। তাহলে আমরা এই 10 টাকাতে যেটা বাজার করলাম সেটাকে আমরা যোগ করলাম, যোগ করে যে ফলটা হয় আমরা যে টাকা নিয়ে বাজারে গেছি সেটা থেকে বিয়োগ করলেই আমরা ফলটা পেয়ে যাই। তো এটাও তাই হবে, এই 3টা যোগ করতে হবে। অন্য যে কোনো হিসাব করলে একই হবে, এই 3টা মিলে যোগ করি আমরা, যে খরচটা করলো আর কি, সিয়াম যে খরচটা করলো সেই খরচটা যোগ করি। আর যে তাহলে আমরা যে টাকা নিয়ে বাজারে গেছি সেটা থেকে বিয়োগ করলে আমার বাকি টাকাটা সিয়ামের কাছে থাকবে। তো ঠিক আছে, আমরা একটু বোর্ডে তাকাই। তা সিয়াম কত টাকা নিয়ে বাজারে গেছিল? 1800 টাকা নিয়ে বাজারে গেল, তাই না? খরচ সিয়াম, আচ্ছা সিয়াম কতটা আমরা লিখে দিই। সিয়াম চাল কিনলো কত টাকা? চাল কিনলো বা ক্রয় করলো, আমরা ক্রয়ও লিখতে পারি, ক্রয় করলো চাল ক্রয় করলো হলো 720 টাকা। চাল ক্রয় করলো 720 টাকা। তারপরে মাছ ক্রয় করলো, আমরা মাছটা লিখি, আর ক্রয় করলো কমা দিলে হবে, দুটা কমা দিলে ক্রয় সুতা কমা দিলে, দুটা কমা দিয়ে ক্রয় বোঝায়, করলো সুতা দুটা কমা দিলে করলো বোঝায়। কত টাকা? 585 টাকা। এখানকার সংখ্যাগুলি কিন্তু আমাদের সোজা রাখতে হবে, নাহলে কিন্তু যুগে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আর সবজি কিনলো, আর সবজি ক্রয় করলো, কিনলো লিখতে পারো, কিনলে লোকলো সমস্যা নাই, 425 টাকা। সুতরাং মোট খরচ করলো, মোট খরচ করলো কত টাকা খরচ করলো? আমরা যোগ তো আমরা পারি, আমরা যোগটা করি। 5 5 10 0, হাতে হলো 1, 2 আর 1 3, হাতের আগে যোগ করতে পারো, পরেও যোগ করতে পারো। তা আগে যদি না যোগ করি তাহলে 8 আর 2 10, 2 12, আর হাতের 1 13 3, আর আগে যোগ হবে 13 3, হাতে হলো 1। আচ্ছা, আর এবার হাতের আগে যোগ করে দিলাম, 5 5 5 10, 10 আর 7 17। তোমরা ইচ্ছা করলে হাতের কর গুনতে পারো, তোমাদের এখন হাতের কর তোমরা সবাই গুনতে পারো, তাই আমার এখন আর হাতের কর শেখানোর প্রয়োজন নাই, তাই আমরা বিয়োগের বা যুগের ধারণার মধ্যে হাতের কর শিখিয়ে দিছি। তোমরা সবাই আশা করি পারো। না দেখলে আবার বলছি, যারা যোগ বিয়োগের ধারণা পারো না, একটু যদি দুর্বল থাকো, আমার যোগ বিয়োগের ধারণা দেওয়া আছে, সেটা তোমার দেখে নিবা। 3ও আছে, 4-এরও আছে, এটা কোনো সমস্যা নাই। 3-টাও দেখতে পারো, আবার 4-এরটাও দেখতে পারো। তাহলে এখানে 1730 টাকা সে খরচ করছে। আর সিয়াম বাজারে নিয়ে গেছিল কত? বাজারে নিয়ে গিয়েছিল হলো তোমার 1800 টাকা, তাই না? 1800 টাকা। 1800 টাকা আমরা বলি, আবার বলি, কিন্তু অঙ্কের ভাষায় আমরা 1800 টাকা বলি না, বলতে পারি না, 1800 বলবো। তো 1800 টাকা নিয়ে বাজারে গেল, মোট খরচ করছে কত? আর মোট খরচ করলো, মোট খরচ করছিল, এটা যেন সোজা থাকে, 0 3 7 1, 1730 টাকা। বাকি টাকাটা থেকে যাবো না, আমি বলছি 10 টাকা নিয়ে বাজারে গেলে 5 টাকার মাছ, 5 টাকার চাল, 3 টাকার মাছ, আর 1 টাকা সবজি কিনলে 9 টাকা খরচ করে 10 টাকা নিয়ে গেলে থাকে 1 টাকা। এটা তোমরা সহজে বুঝতে পারো, আর এটাও তোমরা এখন বুঝতে পারবা। যেটা বাজারে খরচ করছে সেটা যোগ করবা, হ্যাঁ, আর যেটা নিয়ে গেছে সেটা উপরে লিখে এই খরচটা বিয়োগ করলে পাওয়া যাবে। একই 0 0, 3 আর 10 হইব 7, হইলে হাতে হইলে 1, 8 8 মিল গেলে 0, 1 1 মিলে, তো 70 টাকা থাকবো তার। সিয়ামের কত টাকা থাকবে? 70 টাকা। শুধু উত্তর তুমি 70 টাকা লেখা দিলে হবে। আবার সিয়ামে 70 টাকা থাকবে, এটা এত লেখার দরকার নাই, শুধু 70 টাকা লিখলে হয়ে যাবে। তাই তোমরা আশা করি বুঝতে পারছো, যেটা খরচ করছে সেটা সে যোগ করবে,
আর বাজারে নিয়ে গেছে যেটা তার থেকে খরচটা বাদ দিলে তার লাভটা থেকে যাবে, তার মানে কত টাকা রইল সেটা থাকবে। অতি সহজ, বুঝতে পারলে অঙ্ক কোনো কঠিন সাবজেক্টই না। আশা করি তোমরা বুঝে গেছো। আমি আর পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলছে? বলছে দেখো, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532 চারা গাছ বিক্রি করা হলো। তা বিক্রি করলে কি হয়? কমে যায়। তা কমে গেলে তো বিয়োগ হয়। এটা আমার আর ছোটো হিসাব দেওয়ার দরকার নাই, কারণ তোমরা নিজেরা বুঝতে পারবা। 632 বিক্রি করলে তো কমে গেল, বাড়লে যোগ কমলে বিয়োগ, এটা তো সহজ সূত্র আমরা জানি এবং অনেকবারই বলা হয়েছে। তা 532টি চারা গাছ বিক্রি করলো মানে 532 চারা গাছ তার কমে গেল, তাহলে বিয়োগ করুন। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো, তাহলে আনা হলো মানে আবার বাইরে গেল, তাহলে যোগ দেবো। এখন নার্সারিতে কতটি চারা হলো আছে? এটা আর আমি ছোটোতে হিসাব করলাম না, ছোটোতে তুমি হিসাব করে নিতে পারো। আমি এটা এমনি বুঝতে পারি যে কমলে বিয়োগ, বাড়লে যোগ, বা বাড়লে যোগ তারপর কমলে বিয়োগ। তা নার্সারিতে চারা গাছ ছিল কয়টা? নার্সারিতে চারা গাছ ছিল আমরা নিচেও লিখতে পারি, সমস্যা নাই। আবার ওই এখানেও লিখতে পারি, নিচে লিখে আমি আমার সমস্যা নাই। নিচে লিখে 950টি, 900, আচ্ছা শুধাই লিখি 950টি, ঠিক আছে। আর বিক্রি করা হলো কয়টা? বিক্রি বানানটা এইভাবে লেখা যায়, কয় রফালা, আবার ক দিয়া রফালা দিয়েও লেখা যায়। বিক্রি করা হলো কয়টা? বিক্রি করা হলো 532টা। বিক্রি করলো মানে কমে গেল, তো কমলে কি হয়? বিয়োগ আমরা জানি। সুতরাং এখন রইল কয়টা? জায়গায় যেন আমার লেখাটা যতটুকু সুন্দর হয় কত দিতে পারে হয় না। রইল 2010, 8 হইলে হাতে হইলো 1, 3 আজকে 4, হাতের 1 তো আমরা বিয়োগের সময় অবশ্যই আগে যোগ করতে হবে। হাতের 1 3 কে 4 হয়ে গেল, 4 5 হইব 1 হইলে। যোগের সময় আমরা পরও যোগ করতে পারি, কিন্তু বিয়োগের সময় অবশ্যই নিচে আগে যোগ করে নিতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, না আরেকটা সূত্র আছে, আমি 1 দশক নিয়ে গেছি, তাহলে এটা যদি আমি নিচে যোগ না করি তো উপরেরটা 1 কমায় ধরতে হবে, তাহলে 3 আর 4 1 হইলে, কারণ এখান থেকে 1 দশক লয়ে গেছি। তো এখানে যদি আমরা যোগ করি, এখানে যোগ করে কিন্তু আমরা সংখ্যাটাকে সমতা আনি, অথবা এটা নিয়ম হইলে এখান থেকে আমরা 1 দশক লয়ে গেছি, এই জন্য 3 আর 4 1 হইলে। আর যদি ওখানে যোগ 1 কমায় না ধরি তো এটার সাথে যোগ করে আমরা ওই সমতা আনি, 4 আছে 5 1 হইলে, আমরা এইভাবেই করি আর কি। হাতের 1 যোগ হইলে 4 4 5 1 হইলে। এবার হাতে কিছু নাই, 5 আছে 9 হবো 4 হইলে। এখন 418টা হইল। হ্যাঁ, আবার আনা হইলো নার্সারিতে আরো 420 নতুন চারা আনা হলো। তা আনা হলো কয়টা? আনা হলো আমার 420টি। আর আমরা ওই যে চারা গাছ আনা হলো এবার লেখার দরকার নাই, শুধু আনা হলো দিলে হবে। আমরা এবার যোগ করবো, যেটা আনা হয়েছে বাড়ছে, বাড়লে যোগ কমলে যোগ, এইটাই সূত্র জানলে অঙ্ক করা কোনো ব্যাপারই না। 838টা। সুতরাং এখন হলো, আবার লিখে দিই, না লিখলেও চলে। এখন হলো 838টি, উত্তর 838টি। ঠিক আছে, চারা গাছ এতটুকু বিক্রি করলো মানে কমে গেল, 532 বিয়োগ দিলাম, 10 8 হইলে এত হইলে 5 1 হইলে 5 আছে 90 হইলে 418 হইলো। আবার আনা হইলো 420টি, তাহলে 420টি বেড়ে গেল, তাহলে যোগ দিব, বাড়লে যোগ কমলে বিয়োগ, 2 আগে 3 4 4 880, উত্তর 838। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমি
তোমাদের একদিন পর পরই পাঠ দেবো, তারপর আমি বলি যদি তোমরা প্রতিদিনই পাঠ, তারপরে তোমার নজর রাখবা। আর যারা পুরানো পাঠগুলি আবার একটু দেখে আবার ফ্রেশ হয়ে আবার, আর যে এই যে আজকে যেমন করালাম এভাবে দেখে আবার অঙ্কটি করবা, অবশ্যই 2বার করবা একটা অঙ্ক, তাহলে পরীক্ষা ভালো করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।